আসসালামু আলাইকুম। ডিম দিয়ে ডালের অসাধারণ রান্না কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু দারুণ একটা স্বাদ মিস করছেন। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে ঘরোয়া উপায়ে তৈরি করা মজাদার ডিম ডাল রেসিপি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 1.5 কাপ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নিয়ে আসছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো একটু পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে ডিম। এখানে 6টা ডিম দিয়েছি। এখন ভালো করে ফেটিয়ে নিব যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। এইভাবে করে ভালো করে ফেটিয়ে নেবেন। অনেকক্ষণ ধরে দেখুন একটু আলাদা, মানে কোনো ডিমের অংশ নেই, অনেক সুন্দর ফেটানো হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি চারপাশ, যাতে লেগে না যায় ডিমটা। এখন ঢেলে দিচ্ছি ডিম। এখন আমি এটা পানির ভাপে সিদ্ধ করে নিয়ে আসব। দেখুন সিদ্ধ করে নিয়ে আসছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম মাংসের মতো মনে হচ্ছে, আর খেতেও কিন্তু মাংসের মতো লাগে। মাংসের বিকল্প একটা তরকারি। তো এখন আমি একটা প্যান নিয়েছি, তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল গরম হয়ে গেছে। এখন আমি এই ডিমটাকে ভেজে নিব। অবশ্যই ভেজে নিতে হবে, তাহলে এর মধ্যে যে একটা ডিমের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, ও গন্ধটা চলে যাবে। খেতে মাশাআল্লাহ মজা লাগে। এইভাবে করে ভেজে নেবেন। দেখুন একটু ফুলে উঠেছে। এখন আমি তুলে নিচ্ছি। তেল দিয়ে দিলাম আরেকটু। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 2টো তেজপাতা, আর একটু জিরা, একটু ফোড়ানি দিয়ে দিব, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কাটা, একটু ভেজে নিচ্ছি। যারা এইভাবে কখনো এই রেসিপিটা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন। এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। সব মশলারই একটা কাঁচা গন্ধ থাকে, সেটা ভেজে গন্ধটা দূর করে দিতে হয়, তাহলে তরকারির স্বাদ বেড়ে যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম। আমি জালটাকে লো করে নিয়েছি। এখন মশলাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মশলাটা কষানো তখনই হয়ে যাবে বুঝবেন, যখন মশলার গায়ে তেল উঠে যাবে। সব মশলারই কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। দেখুন আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডাল সিদ্ধ করা। ডালটা দিয়ে আমি এখন আরেকটু কষিয়ে নেব। বেশি কষানো লাগবে না, যেহেতু ডাল সিদ্ধ করা কাঁচা না, সেক্ষেত্রে একটু কষিয়েই আমি পানি দিয়ে দেব। দেখুন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি পানি। আর আরেকটা জিনিস করবেন, পানি তরকারিতে যখন পানি দিবেন অবশ্যই কুসুম গরম পানি দিবেন, তাহলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। এখন ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। অর্ধেকটা রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এখন ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন ওয়াও, কি সুন্দর ফুলে উঠেছে ডিমগুলো, দেখতেই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এ পর্যায়ে। এই কাঁচামরিচটা দিলে একটা নতুন ঘ্রাণ বের হয়। আর দিয়ে দিলাম আমি
1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন, এই ক্ষেত্রে অনেক সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয়। এই ডিমের এই রেসিপিতে খেতে কিন্তু অনেক মজা লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, আপনারা চাইলে না দিলেও পারেন, এটা অপশনাল, তবে দিলে ভালোই লাগে। দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। হয়ে গেছে আমার তরকারি, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। তবে আপনারা চাইলে ডালটাকে একটু ভেঙে ভেঙে দিতে পারেন, কিছুটা উঠিয়ে। আমি কিন্তু ভেঙে দেইনি, এই ডালটা কিন্তু অনেকটা সফট কিন্তু আস্ত হয়ে আছে, যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু অনেক মজা লাগবে খেতে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।